নমস্কার সবাইকে, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে। এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন ঘট আনা ও মায়ের ঘট স্থাপন করা। এটা হচ্ছে তার পরের দিন সকালের ভিডিও। সবাই মিলে তৈরি হয়েছে এখন মায়ের পুজো দেওয়ার জন্য। এখানে আমরা 3 বোন বসে আছি এবং কি একটা বিষয় নিয়ে সবাই মিলে হাসাহাসি করছিলাম। আর এখানে গ্রামের অনেকজনই এসেছেন মায়ের পুজো দেওয়ার জন্য। সবাই মিলে এখন বসে আছেন। মায়ের পুজো অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে। যেখানে মাকে রাখা হয়েছে সেই জায়গাটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে। চলুন তাহলে এখন একটু পুজোয় মন দিই। পুজো শেষে খাওয়া দাওয়া করে বিশ্রাম করে এখন বিকেলবেলা বেরিয়েছি সবাই মিলে একটু ঘুরতে। এই জায়গাটা দিদি বাড়ি থেকে অনেকটা কাছে, তাই সবাই মিলে ঠিক করলাম চলো তাহলে ঘুরে আসি। এই যে আমাদের হল্লাপাটি, এখন সবাই মিলে চলে যাচ্ছি বাড়ি। অনেকক্ষণ এখানে বসলাম, এখন সন্ধে হয়ে গেছে, তাই এখন বাড়ি ফিরতে হবে। এখন সবাই মিলে বসে পড়েছি ফল কাটতে। সন্ধে থেকেই বসে পড়েছি, না হলে রাত অবধি এতগুলো ফল কাটা সম্ভব হবে না। ও আপনাদেরকে তো বলাই হয়নি, আজ রাত্রেবেলা দিদি বাড়িতে মৎস্য আছে। 2 থেকে 3 হাজার জন আজ সন্ধেবেলা খাওয়া দাওয়া করবেন, তাই সবার জন্য ফল এখানে তৈরি করা হচ্ছে, প্রসাদ হিসেবে দেওয়া হবে। আর আমার জন্য এই ভিডিওগুলো করে দিচ্ছিল আমার একটা মিষ্টি ভাই। এখানে মোটামুটি সব ফল ধুয়ে কেটে পুরো তৈরি করা হয়ে গেছে। বিকেল থেকেই রাস্তাটা ভালোভাবে ঝাড় দিয়ে ধুয়ে পরিষ্কার করে জায়গা করে দেওয়া হয়েছে। এতজনের জন্য তো আর প্যান্ডেলে জায়গা করা সম্ভব না। আর এদের এদিকে নাকি সবাই এরকমভাবে রাস্তার দুদিকে বসেই মৎস্যপে খাওয়া দাওয়া করেন। আমি তো এই প্রথমবার দেখলাম, তাই আমার তো একটু অবাকই লাগলো। কিন্তু এদের এদিকে এরকমই হয়, কারণ এতজনের জন্য কারো বাড়িতেই প্যান্ডেলে জায়গা করা সম্ভব না। আর সবথেকে বড় ব্যাপার হলো এতজনকে খাওয়ানোটা সত্যি খুব ভাগ্যের ব্যাপার। খাওয়া দাওয়া শেষ হতে প্রায় রাত 12টা বেজে গেছে। এটা কি মন্দির যদি কেউ জানো তাহলে আমাকে বলো। আর এখন হচ্ছে তার পরের দিন সকাল। এখন আমরা সবাই বাসে করে বাড়ি চলে যাচ্ছি। আর ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখা হবে পরের আরেকটি নতুন ভিডিওতে।